বন্ধুরা, ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে দেখাবো সামান্য কিছু ঘরের উপকরণ দিয়ে সাবুর ডিজার। তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সাবুটা আমি এবার বাটির মধ্যে একটা ঢেলে দেবো। তাই আমি এই যে ছোট দানা সাবুটা নিয়েছি, এটা পরিমাণ জল দিয়ে সাবুটা আমি ধুয়ে নেব। দুইবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। দেখো, আমি এখানে কিছুটা জল বসিয়েছি। এই জলের মধ্যে আমি এবার সাবুগুলো সব ঢেলে দেব। এবার আমি এর মধ্যে কিছুটা ইয়েলো ফুড কালার দিয়ে দেব। যখনই দেখবে এরকম সাবু সাদা সাদা হয়ে গেছে, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে পারবে যে সাবুগুলো হয়ে গেছে। আমি এবার নামিয়ে, মানে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। আমি এবার এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখো, আমি এই কাপ মেপে আড়াই কাপ কাঁচা দুধ দিয়ে দেব, আর হাফ কাপ দেব। দেখো, দুধ আমার বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এই চামচের এক চামচ চিনি দিয়ে দেব। তোমরা মিষ্টিটা কম বেশি করে নিও। এবার চিনিটা দিয়ে আমি 5 মিনিটের মতন জাল করে তারপরে আমি আবার আমাদের দেখাচ্ছি। ছেঁকে রাখা সাবুটা দিয়ে দেব, আর জালটা আমি একদম লোতে রাখবো, কারণ দুধটা কিন্তু বেশি জাল না দিলেও হবে, যেহেতু ডেজার্ট অতটা জাল দেওয়া লাগবে না। আর তোমরা যদি মনে করো যে সাবুটা জলা হয়ে গেছে, ভয়ের কোনো কারণ নেই, এটা কিছুক্ষণ জাল দিলে ছেড়ে দেবে। এবার আমি এই চামচ মেপে 2 চামচ নিয়ে নেব আগার আগার পাউডার। তোমরা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবে। আর তোমরা যদি চিনি দিয়ে না করতে চাও, তাহলে যদি তোমাদের কাছে কনডেন্স মিল্ক থাকে, সেই কনডেন্স মিল্কটা দিলেও কিন্তু আরো টেস্ট বেড়ে যাবে। এবার আমি এটা কিছুটা জল দিয়ে আমি গুলে নেব। এমন ভাবে গুলাতে হবে যে কোনো দানা ভাব না থাকে। উনানটা নিভিয়ে দিয়ে এবার আগার আগার পাউডারটা দিয়ে দেব। দিয়ে আবার উনানটা জ্বালিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব। এবার আমি উনানটা নিভিয়ে দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব, এর মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আমি ঠান্ডা করে তারপর আবার ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব, তারপরে বের করে তোমাদের দেখাবো। তারপর আমি এই কাস্টার্ডটা বের করে নিলাম। এই যে দেখো কতটা সুন্দর জমে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে তারপর দেখাচ্ছি। বন্ধ কর। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি।